कितना प्यारा नबी सारी दुनिया का है वो दुलारा नबी। এসেছি আপনাদের সামনে আপনাদের নেক দোয়া নেওয়ার অভিপ্রায়ে। যারা আছেন আমার অল্পক্ষণের মাত্র কয়েকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন। ওমাই ইউতাল হিকমা, যাকে তিনি হিকমত দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রদান করা হয় অজস্র কল্যাণ। যাকে তিনি হিকমত দান করেন তিনি অজস্র কল্যাণের অধিকারী হন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3টে বাজে মনে হয়, বাজেনি, 1 মিনিট বাকি এখনো। তো আপনারা যা ভাব লাগাচ্ছেন মনে হচ্ছে 5টা বাজে। আপনারা যারা আছেন বাড়ি যাওয়ার ইচ্ছা কারো আছে? তো ইচ্ছা যখন নেই তাহলে একটু আওয়াজ দেন। যা একটা বলেছি আর একবার বলি, আল্লাহ জানিয়েছেন যে যাকে হিকমত দান করা হয় সে অজস্র কল্যাণের অধিকারী হয়। আমিও সুবহানাল্লাহ বললাম, আপনারাও সুবহানাল্লাহ বললেন, কিন্তু হিকমত কি এটা বুঝলাম না। আমার যেটুকু পড়াশোনা, আমার যেটুকু গবেষণা, কোরআন শরীফে হিকমত শব্দটা যত জায়গাতে ব্যবহৃত হয়েছে সামগ্রিক বিচারে বলা যায় যে কোরআনুল কারীমে হিকমত শব্দটি 4টি অর্থে ব্যবহৃত। যার প্রথম অর্থ হলো আন-নবুওয়া। আমার অস্থির শুনছেন নাকি না মনোযোগ অন্যদিকে? পরে জিজ্ঞেস করলে আপনাদের বলতে হবে। যাকে হিকমত দান করা হয় সে অজস্র কল্যাণের অধিকারী হয়। হিকমতটা কি আমরা ফার্স্ট টাইম এটা বুঝি। তো আমি সেটাকে বোঝানোর জন্য বলেছি যে হিকমতের মোটামুটি 4টি অর্থ পাওয়া যাবে। যার একটি অর্থ হলো আন-নবুওয়াত। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ যে নবুওয়াত দান করেছেন, কোরআনের ভাষায় ওটা হিকমত। নম্বর 2 আল-ফাহমু, যার বাংলা মানে হলো উপলব্ধি শক্তি। আর একটু ভালো বাংলা সুমতি।
তো আল্লাহ যাদেরকে সুমতি দান করেছেন বা উপলব্ধি শক্তি দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন, তাদেরকেই অজস্র কল্যাণের অধিকারী বানানো হয়েছে। প্রথমত বলেছি যে হিকমতের মানে নবুয়ত, সুতরাং যারা নবুয়ত পেয়েছেন তারা কল্যাণের অধিকারী। যাদেরকে দেওয়া হয়েছে উপলব্ধি শক্তি, যাদেরকে দেওয়া হয়েছে বুঝবার মতো পাওয়ার, তারাই হয়েছেন কল্যাণের অধিকারী। নাম্বার 3, আল-মাওয়াইদ। হিকমতের আরেকটি অর্থ হলো ওয়াজ বা নসিহত। যোগ্য আলেমদের কাছে, অভিজ্ঞ আলেমদের কাছে, হাক্কানি রব্বানি আলেমদের কাছে অসম্ভব সৌভাগ্য যাদের নসিবে জুটেছে, তারা পৃথিবীতে অজস্র কল্যাণের অধিকারী, যদি তা কাজে লাগাতে পারে। নাম্বার 4, হিকমতের চতুর্থ অর্থ হলো আল-ইলম। ইলম মানে হলো জ্ঞান। অন্যভাবে বলছি, কোরআন, হাদিস, কিয়াস, ইজমা তথা ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে উসুল, ইলমে ফিকহ, ইলমে ফারায়েজ ইত্যাদির জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, পৃথিবীতে তারাই অজস্র কল্যাণের অধিকারী। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে? আর একবার বলুন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলবো, যে হাদিসটা পড়েছি, ব্যাস ওই হাদিসটাই আমার বক্তব্য শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি তখন দামেস্কে অবস্থানরত। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, মদিনা থেকে একজন লোক একবার দামেস্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হন। আওয়াজটা বন্ধ হচ্ছে না তো? একটুখানি আপনাদের শান্ত হতে হবে। এই একটা হাদিস বলবো, আমার শেষ। তো উনি তখন দামেস্কে, তো মদিনা থেকে ওনার দরবারে একজন লোক এসে হাজির হয়েছিল। তো ইসলামে তো সালাম কালামের যে রেওয়াজ আছে, নিয়ম অনুযায়ী সালাম কালাম মুসাফা হওয়ার পরে হযরত আবু দারদা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি মদিনা থেকে এতটা রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছেন কেন? তো লোকটি জবাব দিচ্ছে
قال حديث বলছেন আমি এসেছি একটি হাদিসের সন্ধানে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি হাদিসের সন্ধানে এসেছি, শুনেছি সেই হাদিসটি আল্লাহ পাকের রাসূল থেকে আপনি বর্ণনা করেছেন। আমি আপনার কাছে মদিনা থেকে এতটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি ওই একটি হাদিসের সন্ধান করতে, একটি হাদিসের জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ বলবেন। হযরত আবু দারদা তাকে উল্টে প্রশ্ন করলেন, আমা জিইতা লিহাজাতিন, বললেন অন্য কোন দরকার বা অন্য কোন প্রয়োজন আপনার? ওনার মনে প্রশ্ন জাগলো যে হতে পারে লোকটা এখন আমার কাছে হাদিস শুনবার জন্য এসছে, কিন্তু মূল উদ্দেশ্যটা এত রাস্তা পাড়ি দিয়ে হাদিস শোনা নয়, অন্য কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে এসছেন। মনে পড়েছে রাসূলের একটি হাদিস আমার কাছে আছে, তো সেই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আপাতত আমার দরবারে। ওই জন্য উনি উল্টে জিজ্ঞেস করলেন, আমা জিতা লিহাজাতিন, দোসরা কোনো হাজাত, কোনো চাহিদা, কোনো পূরণ, কোনো প্রয়োজন? কালা লা, লোকটি জবাব দিলেন নয়, দোসরা কোনো প্রয়োজনে আমি আসিনি। হযরত আবু দারদা আবার জিজ্ঞেস করলেন, আমা কাদিমতা লিতিজারাতি, আপনি কি তিজারাত, বিজনেস, ব্যবসায়িক কোনো কারণে সুদূর মদিনা থেকে এই দামেস্কে এসে হাজির হয়েছেন? তার মানে আবু দারদার মনে আবার প্রশ্ন জাগলো, লোকটি ব্যবসা বাণিজ্যের কারণে দামেস্কে এসে থাকতে পারেন। শুনেছেন রাসূলুল্লাহর একটি হাদিস আমার কাছে রয়েছে, ওই হাদিসটি শুনবার জন্য তিনি আমার কাছে এসেছেন। তাই ফের আবু দারদা প্রশ্ন করলেন, আমা কাদিমতা লিতিজারাতি, আপনি কি কোন ব্যবসায়িক প্রয়োজনে এই দামেস্কে এসে হাজির হয়েছেন? লোকটি আবার জবাব দিল, কালা লা, ব্যবসায়িক কোন কারণে, বিজনেস করবার লক্ষ্যে আমি এখানে আসিনি। সুদূর মদিনা মুনাওয়ারা থেকে এই দামেস্কে পর্যন্ত আমি এসেছি আল্লাহ পাকের রাসূলের একটি হাদিস পাওয়ার জন্য। কটা হাদিস? জামিয়া পড়ানো হয় কটা? কিছু বলুন না। বউ কত? এতটা রাস্তা পাড়ি দিয়েছেন লোকটি একটি হাদিসের জন্য। আর একটু বাদে হযরত আবু দারদা ওই হাদিসটি শোনাবেন। এরপরে হযরত আবু দারদা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আপনি এতটা রাস্তা পাড়ি দিয়ে যখন কেবল একটি হাদিস শুনবার জন্য এসেছেন, তাহলে এবারে শুনুন, আমি আল্লাহ পাকের রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান ওয়া ফী রিওয়ায়াতিন ইয়াতলুবু ফীহি ইলমান। হযরত আবু দারদা বললেন, রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন,
দুনিয়ায় যে মানুষটি ইলম অর্জনের রাস্তায় চলতে থাকে, জ্ঞান অর্জনের রাস্তায় চলতে থাকে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। জ্ঞান অর্জনের রাস্তায় চলতে চলতে একজন মানুষ যে জ্ঞান অর্জন করেন, ও জ্ঞানটা যখন নিজের জীবনে কাজে লাগিয়ে চলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে তখন, ওই মানুষটার জন্য তখন জান্নাতের রাস্তাটা সুগম করে দেন। এই লোকটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাই একজন চোখ গুড় করতে যায়, আমি বলো ঘুমানো লোকের কাছে অস্কার লোক না। এই ভাইটা ঘুমাচ্ছে না, দেখেছেন? কে হওয়া ভাই? খাইনি। কি বলছিলাম? এই যে লোকটাকে হযরত আবু দারদা রাসূল থেকে হাদিস শোনাচ্ছেন, সে লোকটা হাদিস শুনবার জন্য এতটা পথ চলেছেন, আর আবু দারদা হাদিসটাও শোনাচ্ছেন যে লোকটা জ্ঞান অর্জনের জন্য পথ চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। যদি ভালো নিয়ত, আপনাদের নিয়ত ভালো থাকবে নিশ্চয়ই, ভালো নিয়ত নিয়েই এখানে এসছেন, এতটা পথ চলেছেন, এখানে যে জ্ঞানগুলো জোগাড় করেছেন এই জ্ঞানগুলো কাজে লাগাতে পারলে জান্নাতের রাস্তা সুগম করে দেবেন আল্লাহ। ওটাই ওই হাদিসের মর্ম। কারণ ইলম যদি এবার উপকারী না হয়, সে ইলম মূল্যহীন। ওয়াল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। ইলম আছে, আমল নেই, জ্ঞান আছে, বাস্তবায়ন নেই। ও ইলম বৃষ্টিহীন মেঘের মতো, আকাশে মেঘ হয়েছে, পানি হয় না, ও মেঘের যেমন কোনো দাম নেই, জ্ঞান আছে কাজে লাগিয়ে, ও জ্ঞানের কোনো মূল্য নেই। চলুন পরের কথাটা। হযরত আবু দারদা আবার বললেন, وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه السلام। হযরত আবু দারদা বললেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তালেবুল ইলম তথা একজন শিক্ষার্থী, একজন জ্ঞান অন্বেষণকারী, কোরআন আর হাদিসের ইলমের একজন অন্বেষণকারী, যে রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় আল্লাহর রহমতের ফেরেশতারা তালেবুল ইলম তথা কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণকারীর জন্য তাদের ডানাগুলিকে বিছিয়ে দেন। এই লোকটার এই মদিনা থেকে দামেস্ক পর্যন্ত পথ চলতে হয়েছে না হয়নি? হ্যাঁ বলবেন তো, হয়েছে না হয়নি? হযরত আবু দারদা ওই দিকেই ইঙ্গিত করে বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি তালেবুল ইলম। আর এই আলেম ওলামাদের সঙ্গে যারা যায় এদের তালেবুল ইলম বলে না? হ্যাঁ না, এই জনগণ শর্ট করে রেখেছে। আসলে শব্দটা ছিল তালেবুল ইলম, জ্ঞান অন্বেষক, জ্ঞান অন্বেষণকারী।
জ্ঞান জোগাড় করেন যিনি, জ্ঞান জোগাড়ের রাস্তায় চলেন যিনি, আরবিতে তারে বলে বলুন না তাল বলেন তালিবুল ইলম। অসব কেটে যাচ্ছে, আমার অনেক রাত ভারী তো, টাইম শর্ট। শুনুন, দুটো কথা বলেছি। প্রথম কথা, জ্ঞান যারা এমন রাস্তায় চলেন যে রাস্তায় জ্ঞান জোগাড় হয়, আল্লাহ জান্নাতের রাস্তা তাদের জন্য সুগম করে দেন। তাই বলেছি না? বলেছি। জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত প্রতিষ্ঠিত যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছেন, এক নিজেরা তারা এই জ্ঞান অর্জনের রাস্তাতে চলেছেন। এজন্যে আল্লাহ চাইলে জান্নাতের রাস্তা তাদের জন্য সুগম করে দিতে পারেন। দুই, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা শুধু নিজেরা জ্ঞান অর্জনের রাস্তাতে চলেননি, বরং এদেশের হাজার হাজার ছেলে মেয়েকে জ্ঞান অন্বেষণের কোরআন আর হাদিস, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে উসুল, ইলমে ফারায়েজে জ্ঞান অর্জনের রাস্তা তৈরি করে দিয়েছে। সুন্নাত ওয়াল জামাতের যেসব আলেমরা এই জাতীয় কাজের সাথে যুক্ত, মুফতি সাহেব হুজুর সবাইকে রাস্তা দেখিয়ে দেন। ইলমটাকে এই পানির সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানটাকে, ইলমটাকে পানির সাথে তুলনা করা হয়েছে পাঁচটা কারণে। কটা? পাঁচটা। ওই পাঁচটা কারণের প্রথম কারণ, পানি আসমান থেকে নাযিল হয়। আর এই কোরআন আর হাদিসের জ্ঞান, এই জ্ঞানও আসমানি জ্ঞান। আর একটু মন করে বলেন। আর একদম শেষের দিকে যে বলা হয়েছে যে কোন জমি পানি বর্ষাবার পরে কোন জমিতে পানি, কোন জমির পানি ধারণের ক্ষমতা আছে আর কোন জমিতে পানি ধারণের ক্ষমতা নেই। বলুন, নেই। সুন্নাত ওয়াল জামাতের ওলামারা যে জমিগুলো তৈরি করেছেন, ও জমিগুলোতে পানি ধারণের ক্ষমতা আছে। ইলম ধারণ করবার জন্যই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এই প্রচেষ্টা, মাদ্রাসা তৈরি করে যেখানে ইলম নামীয় পানিটাকে ধরে রাখা যায়। ছাড়ুন, বললে লম্বা হবে, ওই জন্য ফিডব্যাকে আসছি। পরের কথা, وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সুদূর এতটা রাস্তা অতিক্রম করে দামেস্কে তার দরবারে আসা উপনীত হওয়া মানুষটাকে ডেকে বললেন, শুনুন, আল্লাহ পাকের রাসূল আর জানিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মাদ্রাসার তালিবেরা, শিক্ষার্থীরা, জ্ঞান অন্বেষকরা যে রাস্তা দিয়ে চলেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের চলবার পথে তাদের ডানাগুলিকে বিছিয়ে দেন।
এখান থেকে একটা দুটো কথা এবারে আমার কাছে নেন। আমার কথা না, কথাটা বাস্তবটাই বলছি। এমনি তলেবুল ইলম বলতে আমরা বুঝি মাদ্রাসার শিক্ষার্থী, কিন্তু ওই তলেবুল ইলমদেরকে শিক্ষা দান করেন যারা, তলেবুল ইলমদের চাইতে তাদের পড়তে হয় আরো বেশি। আমার কথা শুনছেন নাকি? তাদের পড়তে হয় আরো বেশি। তাহলে মুআল্লিমিনে হযরত যারা আছেন, আসাতিজায়ে কেরাম যারা আছেন, এসব ভাষা বোঝেন তো নাকি? কি জানি কি বুঝতেছেন তা কি জানি। আরে শিক্ষকগণ, টিচার, মাস্টার যারা ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, তাদেরকে আরো বেশি পড়তে হয়। তার মানে ছাত্রদের তুলনায় তারা ইলমের অনুসন্ধান আরো বেশি করেন। ওদের চলার পথে যদি ফেরেশতারা নামাবি যায়, তো যারা আরো বেশি জ্ঞানের, গভীর জ্ঞানের সন্ধানে থাকে, তাদের চলার পথে ফেরেশতারা নামাবে যাবে না? হ্যাঁ কিনা? আমার বিশ্বাসের কথা বলছি। শিক্ষক যারা আমার সঙ্গে তারা একমত হবে। চাই আপনি যে কোনো জায়গায় শিক্ষকদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ছাত্রদের চাইতে তাদের বেশি পড়তে হয়। না পড়লে পড়াতে পারবে না, আর পড়ালেও হক আদায় হবে না। হয়তো না দেখে পড়াতে পারবেন, কিন্তু পড়ালে হক আদায় হবে না। ওই জন্য এই হাদিস যেমন তালেবুল ইলমদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি আসাতিজায়ে হযরত যারা আছেন, মুআল্লিমিনে কেরাম যারা আছেন, এই হাদিস তাদের জন্য তেমন প্রযোজ্য। তুমি গাড়ি চালা আর ফেরেশতারা নামাবে যাবে। কটা কথা আছে? দুটো। ওই হাদিসের নাম্বার 3 নম্বর পাঠ। وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, হযরত আবু দারদা বললেন, শোনো, তুমি এতটা রাস্তা অতিক্রম করে চলে এসেছো, আল্লাহ চাইলে জান্নাতের রাস্তা তোমার জন্য সুগম করে দিতে পারেন। হযরত আবু দারদা তাকে বুঝিয়ে দিলেন, দ্বিতীয় নম্বরে তুমি কেবল জ্ঞান অন্বেষণের জন্য এত রাস্তা পাড়ি দিয়েছো, তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিতে ফেরেশতারা তোমার চলার পথে ডানা বিছিয়ে দিতে পারেন। হযরত আবু দারদা এরপরে আবার বললেন, আর জ্ঞান অন্বেষণ করতে করতে যখন তুমি আলেমের দরজাতে পৌঁছে যাবে, মনে রাখো এবার, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ পাকের আলেম বান্দা যিনি, অথবা আল্লাহ পাকের আলেম বান্দা যারা আসমানে জমিনে যা কিছু আছে আসমানে, তার মানে আসমানবাসীরা আল্লাহ পাকের আলেমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু আসমানে যারা আছেন ওনারা নন, নবী আমার আবার জানিয়েছেন, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, জমিনে যারা আছে তারা সবাই আলেম দিগের জন্য ক্ষমা ভিক্ষা করতে থাকেন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? আলেমদের জন্য। জোর করে বলেন, কাদের জন্য? আলেমদের জন্য। নিতান্ত যার কপাল পড়ে সেইটি গালি দেয়, নিতান্ত যার কপাল পড়ে সেই কাপে বলে। দু চারজন কপাল পড়া গালি দিলেও আর দু চারটে কপাল পড়া কাফের বললেও
হাক্কানি রব্বানি আলেমদের কিছু এসে যায় না, জোর করে বলেন না, এসে যায় না, বরং ওর ফলাফল খারাপ হবে। ইবলিস মাথায় পেশাব না করা পর্যন্ত কেউ সহজে আলেমদের নামে হয়ে যায়। বিশ্বাস করতেছেন আমার কথা না অবিশ্বাস করতেছেন? হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও নবী সাহাবী মনে রাখো, অথবা মদিনা থেকে আগত ব্যক্তি মনে রাখো, আমি আবু দারদা তোমায় বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য আসমানবাসীরা দোয়া করতে থাকে, একজন আলেমের জন্য আসমানবাসীরা ইস্তেগফার কামনা করতে থাকে, জমিনবাসীরা আলেমের জন্য দোয়া চাইতে থাকে, ইস্তেগফার কামনা করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মাই, এমনকি পানিতে যে মাছেরা রয়েছে সে পুকুরের পানি হতে পারে, নদীর পানি হতে পারে, অথবা হতে পারে সমুদ্রের পানি। ও মুসলমান বাবাজিরা মনে রাখো, এই পানির ভিতরে যে মাছেরা রয়েছে এই মাছেরাও পর্যন্ত আল্লাহ পাকের আলেমদের জন্য দোয়া করতে থাকে আর ইস্তেগফার কামনা করতে থাকে। গাল দিলে আলেমদের কিছু হবে না? তুমি গাল দেবা, তোমার বাড়ির পুকুরের মাথাটা দোয়া করবে, কি করবা? তাহলে এবারে তোমার কাজ, তুমি যারা গাইল দিচ্ছ বাড়ির মাথারা যখন তার জন্য দোয়া দিচ্ছে, তাহলে মাথায় গাইল দাও। আমার কথা কি বুঝতেছেন? আরে বাবা, মুফতি সাহেব খুব ইস্তেহাদ করে তারপরে ফতোয়া দিয়েছেন যে সেকুলারিজম কুফরি। ইন্ডিকেট করে কাউকে কাফের বলেননি, বক্তব্য আমি শুনেছি, কাউকে বলেননি, আবার বলেন। আপনারা শুনেছেন তো, আমি ঠিক বলছিস না ভুল বলছিস বলবেন? কাউকে ইঙ্গিত করে বলেছেন যে অমুক কাফের লেগেছে? না না না, ইজতিহাদ করে মুফতি সাহেব বলেছেন সেকুলারিজমটা কুফরি, কুফরি হারাম, তো কুফরি তো। আচ্ছা এবার বলেন, হাদিসে এসেছে যে মুস্তাহিদের ইজতিহাদ যদি ভুলও হয়, হাদিস মানে কথা কার? হাদিস মানে কথা কার? রাসূলের। আল্লাহ রাসূল বলেছেন মুজতাহিদ আলেম ইজতিহাদ করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায় সওয়াব পাবে দুইটা। সুবহানাল্লাহ, বাড়ি বলবেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কটা? দুইটা। কটা? দুইটা। মুজতাহিদ আলেম ইজতিহাদ করে ফতোয়া দিতে দিয়ে যদি ভুল করেন, ইচ্ছাকৃত না, ইজতিহাদ করেছেন, বিষয়টি নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, এরপরেও মুজতাহিদের ফতোয়া ভুল হয়ে গেছে, রাসূলুল্লাহ বলেছেন ফালাহু আজরুন, তবু ওই মুজতাহিদ আল্লাহর পক্ষ থেকে একটি সওয়াব পাবেন, একটি নেকি পাবেন, একটি পুরস্কার আল্লাহ তার নসিবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা যদি ধরেও নেওয়া যায়, খানিকক্ষণের জন্য ধরলাম, মুফতি সাহেব ফতোয়া ঠিক দিয়ে দেন 100 ওর উপরে যদি কিছু থাকে তাই মুফতি সাহেবের ফতোয়া ঠিক ঠিক ঠিক, রাইট না রং? রাইট। জোর করে বলেন রাইট না রং? রাইট রাইট রাইট। খানিকক্ষণের জন্য মেনে নিলাম হুজুরের ইজতিহাদ করতে ভুল হয়ে গেছে, তো রাসূলের হাদিস অনুযায়ী মুফতি সাহেব সওয়াব পাবেন, একটা সওয়াব পাবে। কথা বলেন একটা পাবে, পাবে না পাবে না? পাবে। ও কথা কে বলতেছেন? আল্লাহ রাসূল। জোর করে বলেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নেবেন না বর্তমান যুগের এই হুজুর নেবেন? রাসূলুল্লাহ।
কে বললে হুজুর লোক? তাহলে আমার কথা ঘুমিয়ে শুনতেছে, কথা বলতে পারেনি। বুঝতে পারতেছেন না? অসুবিধা হচ্ছে, অনেক রাত্রি অস্ত। জি আচ্ছা, এবার বলেন, যে মোল্লাগুলো কি বা বলি ভাষাও খুঁজে পাইলে, মুফতি সাহেব এই সেকুলারিজম হারাম বলার কারণে উল্টে যারা মুফতি সাহেবকে কাফের বলেছে, ওদের ফল কি হবে? বুখারী শরীফ সহ পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাবগুলিতে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। খাস ভাবে আমি বুখারীর কথা বলবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিসটি জায়গা দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের ভিতরের কেউ যেন কাউকে ফাসিক বলে গালি না দেয়, ওয়ালা ইয়ারমিহি বিল কুফর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন যেন আরেকজনকে কাফের বলে গালি না দেয়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আমি আল্লাহ পাকের রাসূল নিষেধাজ্ঞা আরোপ করার পরেও যদি তোমরা কেউ কাউকে ফাসিক অথবা কাফের বলে গালিগালাজ করো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আর ও গালিটা, ও কাফের বলিটা যার জন্য দেওয়া হয়েছে, কাফের বাক্যটা যার জন্য ব্যবহার করা হয়েছে, তিনি যদি উপযুক্ত না হন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যিনি কাফের বলেছেন কথাটি তার উপরে বর্তাবে, যিনি কাফের বলেছেন, কাফের শব্দটি যিনি উচ্চারণ করেছেন, কথাটা তার ঘাড়ে যে চাপবে। কথাকার রাসূলুল্লাহ, কথাকার রাসূলুল্লাহ। সুতরাং মুফতি সাহেবের বক্তব্যে কমেন্ট করতে যে যারা তাকে ইন্ডিকেট করে কাফের শব্দের ব্যবহার করেছেন, রাসূলের, আমার বক্তব্য আমার নয়, বলো, রাসূলের হাদিস অনুযায়ী তাদের কাফের হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আল্লাহ তাদেরকে ঈমানের জায়গাতে ফিরিয়ে দিন, বলেন আমিন। আমরা তো বদদোয়া করতে পারি না, বদদোয়া করা অভ্যাস কোনো কালে কারোর জন্য ছিল না, আজও নেই। জি ছাড়ুন, বক্তব্য অনেকটা হয়ে গেছে, এবারে আমার ছাড়তে হবে। হাদিসের শেষ অংশটা কটা অংশ হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটি পাঠ হয়েছে, মনে আছে? তিনটে পাঠ হয়েছে, চতুর্থ পাঠ। وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়াফাদুল আলিমি আলাল আবিদ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন সাধারণ আবেদ ইবাদতকারী বান্দার উপরে তথা ইবাদতকারী বান্দাদিগের উপরে একজন আলেমের মর্যাদা হলো কাফাদ্দিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, আকাশে লক্ষ কোটি নক্ষত্র রয়েছে, লক্ষ কোটি নক্ষত্রের উপরে আকাশের চন্দ্রের যেমন মর্যাদা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হাজার লক্ষ কোটি আল্লাহর আবেদ বান্দার উপরে আল্লাহর আলেম বান্দার মর্যাদা ঠিক ততটা। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, এবার একদম শেষ পর্যায়ে এসে আমি শেষ কথাটা বলছি। আল্লাহ পাকের রাসূল ফের জানিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এই কথাটা এভেলেবেল আপনারা বক্তাদের কাছে শুনেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নিশ্চয়ই উলামায়ে কেরাম, নিশ্চয়ই উলামাগণ
নবী আমার জানিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলেন নবীদিগের ওয়ারিস। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। শুনুন, হযরত আলী বলেছেন একটা জায়গাতে যে 7টি কারণে, আমি সব কারণগুলো বলবার সময় পাবো না, 7টি কারণে অর্থের চাইতে ইলমের দাম বেশি। কয়টা? 7টি। কয়টা? 7টি। 7টি কারণে অর্থের চাইতে, টাকার চাইতে, সম্পদের চাইতে ইলমের মূল্য বেশি। বেশি। যার প্রথম কারণ আল মালু মিরাসুল ফারাইলা, যার বাংলা মানে হলো অর্থ সম্পদ হলো ফেরাউনদের রেখে যাওয়া সম্পদ। আর এলেম হলো নবীদের পরিত্যক্ত, নবীদের ছেড়ে যাওয়া সম্পদ। মন করে বলে ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? এই জন্যে হাক্কানি রব্বানি আলেম যারা আছেন তাদের উচিত কোনটা? টাকার দিকে ঝুঁকে পড়া না ইলমের দিকে ঝুঁকে পড়া? বলেন। ওই কারণেই এই যে এতক্ষণ ধরে যা শুনলেন, ওই কারণেই মুফতি সাহেবকে কি দেখছেন আপনারা এসে ঝুঁকেছেন টাকার দিকে না ইলমের দিকে? মুফতি সাহেবের যা এলেন